এত বড় একটা চিকেন পিৎজা সেটা মাত্র 110 টাকায়, এটাও কি সম্ভব? ইয়েস। हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। दिस इज मी मंदिरानी और विद मी स्टॉकडिट। सो गाइस, কারেন্টলি এখন আমি দাঁড়িয়ে রয়েছি গিরিশ পার্কের একটা খুব ইন্টারেস্টিং জায়গার খাবারের কিছু আইটেমস আজকে আমি কিন্তু তোমাদের সামনে কভার করতে এসেছি। এই জায়গাটা ইন্টারেস্টিংটা বলার কারণ এই একই ছাদে কিন্তু তোমরা পেয়ে যাবে অনেক ধরনের টেস্টি পিৎজা, তার সাথে থাকবে বার্গারস, থাকবে স্যান্ডউইচেস, অনেক ধরনের ড্রিঙ্কস, তার সাথে থাকবে কিন্তু অনেক ধরনের ডেজার্টসও। এত কিছু আইটেমস পেয়ে যাবে তোমরা একটাই রুফের তলায়। তাই এখানে আমি বেশ কিছু ইন্টারেস্টিং ফুডস ট্রাই করবো, সেগুলো কোয়ান্টিটি কোয়ালিটি সবটাই শেয়ার করবো কিন্তু তোমাদের সাথে। আর তার সাথে অবশ্যই এদের ঘুরিয়ে দেখাবো অ্যাম্বিয়েন্সটা আর অ্যাটাচ করে দেবো এদের হোল মেনুটা। তাই অবশ্যই কিন্তু ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলো না। আর যদি প্রথমবার আমার চ্যানেলে এসে থাকো, হাই আমি মন্দিরা, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট ইনটু দ্য ভিডিও। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো এখন আমি চলে এসেছি গিরিশ পার্কে আর রয়েছি হাংরু পিৎজাতে। এটা এমন একটা জায়গা যেমনটা তোমাদেরকে বাইরে বললাম যে যেমন এখানে পিৎজা পেয়ে যাবে, অনেক ধরনের স্টার্টার্স পেয়ে যাবে, চিকেনের অনেক ধরনের আইটেমস পেয়ে যাবে, তার সাথে কিন্তু বেশ কিছু কম্বোসও পেয়ে যাবে যেটা একদমই অ্যাফোর্ডেবল প্রাইসে। তার সাথে বার্গার থাকছে, র্যাপ থাকছে, স্যান্ডউইচেস থাকছে, মকটেলস থাকছে, ডেজার্টস থাকছে। তো অনেক ধরনের কিন্তু পকেট ফ্রেন্ডলি অপশনস তোমরা পেয়ে যাবে এখানে। তাই অবশ্যই আমি মেনুতে অ্যাটাচ করে দেবো। অ্যাম্বিয়েন্সও তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার আমরা অর্ডার করে নিয়েছি আমাদের ফুডসগুলো, সেগুলো আসলে একেবারে তোমাদের সাথে দেখা করছি, দেখতে থাকো। তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো ফার্স্টে আমাদের কাছে চলে এসেছে কিন্তু বেশ কিছু ড্রিঙ্কস অ্যান্ড একটা স্টার্টার। তো ফার্স্টে আমার কাছে রয়েছে এখানে পাইনাপল ব্লসম, যেটা দেখতে কিন্তু এরকম রয়েছে এবং কাচের একটা জারে রয়েছে, বেশ ভালো কিন্তু কোয়ান্টিটি রয়েছে। তো চলো এটা একটু ফার্স্টে ট্রাই করা যাক। কলকাতায় যা গরম হিউমিডিটি, তার মধ্যে যদি এসে ফার্স্টে তোমরা এরকম একটা ড্রিঙ্কস পেয়ে যাও, আর ড্রিঙ্কসগুলোর দামও কিন্তু বেশ কম, আমি স্ক্রিনে মেনশন করে দেবো। তো চলো ফার্স্টে একটুখানি আমি ট্রাই করে দেখি পাইনাপল ব্লসম। প্রচন্ড রিফ্রেশিং, একদম চিল রয়েছে। তো বাইরে থেকে এসে খেলে কিন্তু এটা দুর্দান্ত লাগবে। পাইনাপেলের ফ্লেভারটা কিন্তু বেশ ভালো আসছে, খুব একটা আর্টিফিশিয়াল ফ্লেভার সেটা কিন্তু লাগছে না। একদম গরম থেকে আসলে পরে একদম পুরো সোল সুদিং একটা কিন্তু ফ্লেভার দিচ্ছে। তো আমার কিন্তু এটা গরমের জন্য মনে হয় তোমরা যদি পাইনাপেল ফ্লেভারটা পছন্দ করো তাহলে কিন্তু তোমাদের এটা বেশ ভালো লাগবে। তো এই ছিল পাইনাপল ব্লসম। আর তার সাথেই রয়েছে আমাদের সবার ফেভারিট মশালা কোক। সেটা শীত হোক কি গ্রীষ্ম, যে কোনো খাবারের পরে মশালা কোকের তো আর কোনো আলাদা অল্টারনেটিভ হতেই পারে না। তো এখন আমার কাছে চলে এসেছে মশালা কোক। ওপরে আমি অনেক ধরনের কিন্তু জলজিরা অ্যান্ড লেমন দেখতে পাচ্ছি। তো চলো এটাকে একটু মিক্স করে এবার একটু টেস্ট করে দেখা যাক। মশালা কোক কার না ফেভারিট হয়। এখানে কোকের সাথে যে মশলাটা দেওয়া রয়েছে এত বেশি ওভার পাওয়ারিং না যে কোকের ফ্লেভারটাই পাওয়া যাচ্ছে না, একদম ঠিকঠাক পরিমাণে রয়েছে। তার সাথে লেমনের একটু হালকা লেমনের ফ্লেভারটা রয়েছে, যার জন্য আরো বেশি রিফ্রেশিং লাগছে। তো জলজিরা লেমনের পরিমাণটা খুব ভালো মতো ব্যালেন্স করা রয়েছে কোকের মধ্যে। তো এই মশলা কোলাটাও কিন্তু আমার বেশ ভালো লাগলো। অনেক জায়গায় মশলাগুলো আমি খেয়েছি, এটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট লাগলো আমার। আর যে প্রাইসে এটা সার্ভ করা হচ্ছে এটা কিন্তু একদম মাস্ট হ্যাভ। তাই তোমরা যদি ড্রিঙ্কস পছন্দ করো, তোমরা যদি খাবারের পরে চাইছো বা নর্মাল যদি মশলা কোলার ফ্যান হয়ে থাকো, এটা ট্রাই করতে পারো। আর গরমের সময় যদি আসো তাহলে পাইনাপল ব্লসমটাও কিন্তু আমি বলবো ট্রাই করে দেখতে পারো। তো এই দুটো মকটেলসে কিন্তু অবশ্যই মিস টকিটিভ অ্যাপ্রুভ। তো
তো ড্রিঙ্কসগুলো এনজয় করার পরে কিন্তু ফার্স্টে চলে এসেছে আমার কাছে চিকেন পপকর্ন কিন্তু পার্সোনালি আমার প্রচন্ড ফেভারিট। আমি অনেক জায়গায় খেয়ে রেখেছি, তাই ভাবলাম কেননা এখান থেকে একটু ট্রাই করা যায়। এখানে তোমরা কিন্তু কোয়ান্টিটি 10 পিস 20 পিস অ্যান্ড 30 পিসেস এরকম ভাবে পেয়ে যাবে, যার যতটা লাগবে সেইভাবে। তোমরা যদি গ্রুপ নিয়ে আসো তাহলে একটা বড় পপকর্নের সাথে অনেকগুলো ড্রিঙ্কস কিন্তু খেয়ে তোমরা কোনো ফ্রেন্ডসদের সাথে ভালো মতো আড্ডা মারতে পারবে। তাছাড়া যদি কোনো ফ্যামিলি নিয়ে আসো তাহলে 20 পিসের জন্য নিতে পারবে। আর নিজেরা যদি আসো, আমার মতো আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, তাই জন্য আমি 10 পিস নিচ্ছি। এই 10 পিসের দাম হচ্ছে 79 রুপিস। আর যে 20 পিস রয়েছে সেটার দাম রয়েছে 159 রুপিস। আর যেটা 30 পিস রয়েছে সেটার দাম কিন্তু রয়েছে 290 রুপিস। তো চলো এবারে খেয়ে দেখা যায়। এটা হচ্ছে 10 পিসেরটা। এখানে তোমাদেরকে দেখিয়ে দিই সাইজ। এরকম সাইজ কিন্তু রয়েছে, বেশ বড় সাইজ রয়েছে, একদমই ছোট না, বেশ বড় বড়। চিকেন পপকর্ন অনুযায়ী কিন্তু বেশ ভালো লাগলো সাইজ অনুযায়ী আমার। আর ওপরে যে ক্রিসটা রয়েছে সেটাও কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। ওপরে দেখতে পাচ্ছি আমি অরিগানো অ্যান্ড চিলি ফ্লেক্স ছড়ানো রয়েছে, চাট মশলা মেবি ছড়ানো রয়েছে। তো চলো খেয়ে দেখা যাক। ওপর থেকে খুব একটা অয়েলি তো লাগছে না, বাট যেহেতু এটা ডিপ ফ্রাইড হালকা তো অয়েলি হবে। তো চলো এবার খেয়ে দেখা যায় যে চিকেনটা কতটা ফ্রেশ আর ভেতরে মশলাটা কতটা ভালো গেছে। দ্য ক্রাঞ্চ, ওপরের যে ক্রাঞ্চ ফ্লেভারটা মুখে দিতে জাস্ট কুমুর করে ভেঙে এলো, একদম আলাদাই একটা ক্রাঞ্চিনেস দিচ্ছে। তার ভেতরে চিকেনটা জাস্ট মুখে দিতে খুলে গেল, মিলিয়ে যাচ্ছে, এতটা বেশি সফট। অ্যান্ড উপরে যে মশলাটা রয়েছে সেটা একটুখানি হালকা ঝালঝাল, একটু টক নোনতা নোনতা। চাট মশলা ফ্লেভারটা কিন্তু ভেতর অব্দি গেছে, তাই ওপরে কুড়মুড়িনেস, তার ভেতরে সফট চিকেনটা, আর তার সাথে এই মশলা ফ্লেভারটা জাস্ট জমে যাচ্ছে। যে কোনো ড্রিঙ্কসের সাথে কিন্তু আমি বলবো যে ছোটখাটো যদি কিছু খেতে চাইছো চিকেন পপকর্নটা কিন্তু অবশ্যই ট্রাই করতে বলো না। দিস ইজ হাইলি মিস টকেটিভ আপ টু। পপকর্নের ফ্লেভারটা তো আমার খুব ভালো লেগেছে, বাট ওটা আমি, তোমরা যেমন জানো যে আমি শুধুমাত্র পপকর্নটা খেয়ে দেখলাম যে ওটা অথেন্টিক ফ্লেভারটা কেমন রয়েছে। এটার সাথে কিন্তু তোমরা দু ধরনের ডিপও পেয়ে যাবে। একটা রয়েছে কেচাপ, তার সাথে চিলি ফ্লেক্সের ডিপ, তার সাথে রয়েছে একটা মেয়োর ডিপ। তো এই দুটো ডিপের সাথে খেলেও আশা করি ভালোই লাগবে। তো ফার্স্টে আমি তোমাদেরকে দেখিয়ে দিই এই যে সাইজ রয়েছে পপকর্নের ভেতরে চিকেনটা কতটা রয়েছে। এই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, পপকর্নটা ছিলে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ চিকেনের পরিমাণটা বেশ ভালো রয়েছে, একদম পুরো হোয়াইট অ্যান্ড ফ্রেশ রয়েছে। তো এটা একটুখানি ভেঙে ফার্স্টে আমি একটুখানি যেটা কেচাপ বা চিলি ফ্লেক্সের ডিপটা রয়েছে, একটু কেচাপ বা চিলি ফ্লেক্সের ডিপে ফার্স্ট একটু ট্রাই করে দেখবো। একদম পপকর্নটা এত বেশি ক্রাঞ্চি আর ভেতরে ফ্লেভারটা এমনি এত ভালো, অ্যাজ ইট ইজ তোমরা যে কোনো ভাবে খেয়ে নিতে পারবে। কিন্তু যখনই আমরা কেচাপে ডিপ করছি, কেচাপের যে ট্যাঙ্গিনেসটা রয়েছে তার উপর থেকে চিলি ফ্লেক্স হালকা একটা চিলি কিক দিচ্ছে, সব মিলিয়ে কিন্তু দুর্দান্ত লাগছে। তো এইবারে আর বাদ বাকি যে হাফ পিসটা রয়েছে সেটা আমি একটুখানি মেয়োনিজে ডিপ করব। যারা মেয়ো খেতে ভালোবাসো, মেয়ো ডিপের সাথে এটা কিরকম লাগবে সেটা একটুখানি চলো খেয়ে দেখা যাক। নট ব্যাড। আমি ভাবলাম হয়তো এমনি ভালো লাগছিল, মেয়োর সাথে ভালো লাগবে না, বাট মেয়োর সাথে কিন্তু বেশ ভালো যাচ্ছে। মেয়োর ক্রিমিনেসটা যখন পড়ছে তখন উপরে ক্রাঞ্চি আর ভেতরে যে জুসি মাংসটা রয়েছে সব মিলিয়ে কিন্তু দুর্দান্ত লাগছে। তাই অ্যাজ ইট ইজ যেটা যতটাই ভালো এটা খেতে, ততটাই কিন্তু দুটো ডিপের সাথেও খেলে এটা বেশ ভালো লাগবে। তাই অবশ্যই কিন্তু হাংরো পিৎজাতে আসলে এটা কিন্তু মাস্ট হ্যাভ, যেটা হচ্ছে চিকেন পপকর্ন 10 পিস অনলি ফর 79 রুপিস। তো দুর্দান্ত চিকেন পপকর্ন আর তার সাথে দুটো ড্রিঙ্কস খাওয়ার পরে কিন্তু আমাদের কাছে চলে এসেছে র্যাপস কিন্তু আমার খুব ভালো লাগে। আর র্যাপস কিন্তু এখানে মাত্র 89 থেকে তোমরা স্টার্টিং প্রাইস পেয়ে যাবে। লাইক ভাবতে পারছো একই ছাদের তলায় তোমরা পিৎজা আর র্যাপস, তার সাথে চিকেনের এত ভালো স্টার্টার্স মকটেলস সমস্ত কিছু পেয়ে যাবে। তো এখন আমার কাছে যেটা রয়েছে তার নাম হচ্ছে ক্রিস্পি চিকেন র্যাপ। সেটা কিরকম দেখতে একবার তোমাদেরকে দেখিয়ে দিই। ক্রিস্পি চিকেন র্যাপ, যেটার দাম কিন্তু রয়েছে 119 রুপিস। তাতে কিন্তু তোমরা এরকম একটা পোর্শন পেয়ে যাবে। ওপরে কিন্তু খুব সুন্দরভাবে মেয়োনিজ এন্ড কেচাপ দেওয়া রয়েছে, তার সাথে ডিপেও কিন্তু একটা কেচাপ রয়েছে, তার সাথে চিলি ফ্লেক্স অ্যাড করা রয়েছে। তো এরকম পোর্শন থেকে আমি হাফটা তুলে নিচ্ছি, একবার তোমাদেরকে সামনে থেকে দেখিয়ে দিচ্ছি ক্লোজ হবে যে ভেতরটা লাগছে কিরকম দেখতে। তো চলো এবার একটুখানি এই র্যাপটা একটা কামড় দেওয়া যাক। ওপরের র্যাপটা একদমই পাতলা আর মুখে দিতেই জাস্ট আলাদাভাবে একদম পুরো মেল্ট হয়ে গেল। আর ভেতরে কিন্তু চিকেনের বেশ বড় একটা পিস আমার মুখে এসেছিল। সেই চিকেনটাও কিন্তু ইটসেলফ ক্রাঞ্চি, ভেতরটা পুরো ক্রিমি মেয়োনিজ দেওয়া, মুখে গিয়ে আলাদা একটা ক্রিমিনেস অ্যাড করছে ভেতরে। আমার মুখের ভেতর মনে হচ্ছে যেন একদম ফ্লেভার্স ব্লাস্ট করছে। তোমরা দেখতেই পেলে যে খাওয়ার পরে জাস্ট
আমার জাস্ট এটা বলতে ইচ্ছা করলো, র্যাপস আমি প্রচুর জায়গায় খেয়েছি, বাট ওপরের লেয়ারটা এতটা পাতলা আর ততটাই কিন্তু ভেতরের যে চিকেনটা রয়েছে সেটা বড় অ্যান্ড ক্রাঞ্চি। তো সব মিলিয়ে কিন্তু র্যাপটা আমার দুর্ধর্ষ লাগলো। তোমরা যদি কখনো র্যাপ না ট্রাই করে থাকো, এই ক্রিসপি চিকেন র্যাপটা যেটা জাস্ট ফর ₹119 রয়েছে, এইটা কিন্তু অবশ্যই হাংরো পিৎজাতে এসে ট্রাই করতে ভুলো না। এই ভেতরের যে বড় চিকেনের ক্রাঞ্চিনেসটা রয়েছে, তার ভেতরে যে এই একদম পুরো ক্রিমিনেসটা, আর ওপরের র্যাপের এই পাতলা লেয়ারটা, সব মিলিয়ে জাস্ট দুর্ধর্ষ লাগছে। তো অবশ্যই কিন্তু এই ক্রিসপি চিকেন র্যাপটা মিস টকেটিভ অ্যাপ্রুভড। র্যাপটা খেতে তো এত দুর্দান্ত আমার লাগলো। এবার তোমাদের অনেকে মনে প্রশ্ন থাকতে পারে যে র্যাপের ভেতরে কি কি রয়েছে, তাই চলো র্যাপটা একটুখানি খুলে তোমাদেরকে দেখাই যে এর ভেতরে তোমরা কি কি পেয়ে যাবে। র্যাপের উপরে ফার্স্টে কিন্তু রয়েছে এরকম মেয়োনিজ অ্যান্ড কেচাপ দেওয়া। যখনই তোমরা র্যাপটা ওপেন করছো, এটা ওপেন করে কেউ খায় না, বাট আমি তবুও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে রয়েছে ক্যাবেজ, তার সাথে রয়েছে চিকেন, তার সাথে অনিয়ন দেখতে পাচ্ছ, একদম পুরো তন্দুরি মেয়োনিজ রয়েছে, তার সাথে কিছু চাট মশলা অ্যান্ড অল অফ দ্যাট রয়েছে। সব মিলিয়ে দুর্দান্ত। পপকর্ন চিকেন র্যাপস দুটোই কিন্তু দুর্দান্ত ছিল। কিন্তু এইবারে আমরা খেতে চলেছি হাংরো পিৎজার একটা চিকেন পিৎজা, যেটা কিন্তু রয়েছে চিকেন বারবিকিউ পিৎজা, আর এটা অনলি 110 টাকা দাম। যে ভাবতে পারছো আজকালকার দিনে এত বড় একটা চিজি চিকেন বারবিকিউ পিৎজা, সেটাও মাত্র 110 টাকায়। তো চলো ফার্স্টে এটাকে একটুখানি খেয়ে দেখবো যে এটা কি ফ্লেভার রয়েছে। আর এটা কিন্তু একদম হ্যান্ড ক্রাফটেড একটা পিৎজা রয়েছে, যেমন তোমাদেরকে দেখিয়ে দিলাম যে এটার প্রসিডিওরটা আমি তোমাদেরকে শেয়ার করলাম। ফার্স্ট টাইম আমি একদম পুরো হাত থেকে একদম পুরো বানানো একটা পিৎজা দেখতে পেলাম, আর সেই পিৎজাটা যখন সামনে আমাদের সামনে সার্ভ করা হয়েছে সেটার জাস্ট ফিলিংটাই আলাদা। তো অ্যাজ ইট ইজ ফার্স্টে এটা আমি একটু খেয়ে দেখবো, একদম গরম রয়েছে। যখন চিজটা ফুল করলাম সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো উইদাউট এনি অরিগানো অ্যান্ড চিলি ফ্লেক্স ফার্স্ট খেয়ে দেখবো যে এটার মধ্যে কি অথেন্টিক ফ্লেভার রয়েছে। আর চিকেনের পরিমাণ কিন্তু বেশ ভালো রয়েছে, চিজ দেওয়া রয়েছে, অলিভ দেওয়া রয়েছে, সবকিছু কিন্তু বেশ ভালো লাগছে। তো চলো এবার একটা বাইট নেওয়া যাক। চিজের পরিমাণটা জাস্ট তোমরা দেখতেই পেলে, তার মধ্যে যে বারবিকিউ চিকেনের পিসগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব একটা ছোট না, বেশ মিডিয়াম পিসেস রয়েছে। আর ভেতরে ফ্লেভারটা কিন্তু বেশ ভালো, একদম বারবিকিউ সসের একটা ফ্লেভার আসছে। আর চিকেনটা কিন্তু একদম সফট, মুখে পড়লে জাস্ট মিলিয়ে যাচ্ছে। আর একদম যে ক্রাস্টটা রয়েছে সেটা একদম পাতলা, একদম পুরো মুচমুচে একটা ক্রাস্ট রয়েছে, তার উপরে চিজের এই পুরো ব্যাপারটা কিন্তু মুখে পড়ে পুরো ব্লাস্ট করলো, দুর্দান্ত লাগলো। এরপরে আমরা দেখবো যে এই চিলি ফ্লেক্সটা আর অরিগানোটা দিয়ে পিৎজাটা খেতে কিরকম লাগছে।
তো পিৎজাটা খেয়ে দেখলামই, কিন্তু পিৎজাকে আমরা যেভাবে একদম পুরো অরিগানো অ্যান্ড চিলি ফ্লেক্স দিয়ে খেতে পছন্দ করি, সেরকম দেওয়ার পরে কিন্তু এখন দেখতে লাগছে অনেকটা এইরকম। তোমাদেরকে দেখিয়ে দিই, বেশ ভালো পরিমাণে কিন্তু অরিগানো আর চিলি ফ্লেক্স আমি দিয়ে দিয়েছি। আর বারবিকিউ চিকেন পিৎজাটা একদম পুরো গ্লসি গ্লসি লাগছে, তার সাথে চিজটা কতটা পরিমাণে ছিল সেটা তোমরা আগের ক্লিপেই দেখতে পেয়েছো। তো যেহেতু এটা একদম পুরো হাতে বানানো, চোখের সামনে বানাতে দেখলাম, তো নিচে যে সসের যে লেয়ারটা ছিল সেটার ফ্লেভারটাও দুর্ধর্ষ লাগছে, তার উপরে চিজের ফ্লেভারটাও কিন্তু দুর্ধর্ষ লাগছে। আর যেহেতু এটা বারবিকিউ চিকেন পিৎজা রয়েছে, তো বারবিকিউ ফ্লেভারের উপর যখন অরিগানো আর এই চিলি ফ্লেক্সটা পড়েছে, সেটা আরো বেশি ফ্লেভারটাকে ইনহ্যান্স করে দিয়েছে। তো বলবো অ্যাজ ইট ইজ পিৎজাটা যেরকম খেতে ভালো ছিল, তার সাথে কিন্তু অরিগানো আর চিলি ফ্লেক্সটা দেওয়ার পরে পিৎজাটা খেতে আমার দুর্ধর্ষ লাগছে। তো এখানে আসলে কিন্তু 110 টাকা দামের মাত্র এত কম দামে আমি তো ভাবতেই পারিনি এত ভালো কোয়ালিটি আর এত বড় একটা সাইজের পিৎজা তোমরা পেতে পারো। অবশ্যই কিন্তু এসে এখানে চেক করতে ভুলো না এদের চিকেন বারবিকিউ পিৎজাটা। তো এই ছিল মোটামুটি আজকে সমস্ত খাবার দাবার। এরপরে আমি দেখা করছি একটা ইন্টারেস্টিং নিউজ নিয়ে আর আমার অনেস্ট রিভিউ অফ 2 মিনিটস নিয়ে। বাইরে দেখতে থাকো। যেমনটা তোমাদেরকে বললাম যে খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে একটা এক্সাইটিং নিউজ শেয়ার করব, সেটা হচ্ছে তোমরা যদি আমার সাবস্ক্রাইবার হও আর এই ভিডিওটা যদি এখনো পর্যন্ত তোমরা দেখে থাকো, তাহলে আজ থেকে যখন আমি ভিডিওটা ছেড়েছি তবে থেকে আর নেক্সট 2 উইকস পর্যন্ত তোমরা কিন্তু এখানে এসে যদি দেখাও যে তোমরা আমার সাবস্ক্রাইবার আর এই ভিডিওটা দেখে যদি তোমরা এই ব্রাঞ্চে ভিজিট করো, তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে ফ্ল্যাট 5% ডিসকাউন্ট সমস্ত খাবার দাবারের ওপর। তাই অবশ্যই কিন্তু এখানে আসতে ভুলো না। আর এদের খাবার দাবারের কোয়ালিটি কোয়ান্টিটি সমস্তটাই কিন্তু আমার দুর্দান্ত লেগেছে। আর এইটার যে অ্যাড্রেসটা রয়েছে সেটা আমি অ্যাটাচ করে দেবো ডেসক্রিপশন বক্সে, তাছাড়াও আমি পেছনে মেনশন করে দেবো, লাইক আমার ভিডিওতে মেনশন করে দেবো। এদের যে হোল মেনু আছে সেটাও আমি মেনশন করে দেবো। দাম খুবই কম, এখানে অনেক ধরনের কম্বোসও তোমরা পেয়ে যাবে, পিৎজার কম্বো পেয়ে যাবে, চাইনিজের অনেক ধরনের কম্বোস অ্যাভেলেবেল রয়েছে। তো সেই সমস্তটাও যদি তোমরা একটুখানি ট্রাই করতে চাও তাহলে অবশ্যই কিন্তু ট্রাই করতে ভুলো না। এটা হচ্ছে গিরিশ পার্কের হাংরো পিৎজা। তাছাড়া হাংরো পিৎজার কিন্তু আলাদা আরো অনেক ধরনের ব্রাঞ্চেস রয়েছে যেগুলো সাউথ কলকাতার দিকে রয়েছে, বাট এই কুপনটা কিন্তু শুধুমাত্র অ্যাভেলেবেল করা যাবে শুধু তোমরা যদি গিরিশ পার্কের ব্রাঞ্চে আসো তাহলে। তো এই ছিল সমস্ত ইনফরমেশন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, তারপর সেটা ছোট্ট বেল আইকন আছে সেটাকে ক্লিক করে দিও। দেখা হবে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে। বাই বাই।